হ্যালো ফ্রেন্ডস, রান্নাঘরে অঞ্জনা। চলুন এই গরমে একটু ছোটোখাটো পার্কে ঘুরে আসি। সন্ধ্যের সময়, বিকালের সময়, বাচ্চা বড় সবার ভালো লাগবে। তো এই যে পার্কে আমরা চলে এসেছি, এখানে নানান ধরনের পাখি, মাছ, তারপরে এমনি স্ট্যাচু, ডাইনোসর, এই অনেক রকমের জিনিস, মানে জীবজন্তুরা আছে। তো স্ট্যাচুগুলোও ভালো লাগছে দেখতে, বা ঘোরাঘুরি বেশ ভালো। গরমে ঘরের মধ্যে না থেকে ছোটোদের, বাচ্চা ছোটোদের নিয়ে আপনারা ছোটোখাটো আশেপাশে, বাড়ির আশেপাশে কোথাও পার্ক থাকলে ঘুরে আসবেন, গরমের ভেতরে ঘরে সবসময় বন্দি থাকার থেকে। তো এই যে নানান ধরনের ছোট ছোট পাখি, তার আওয়াজ বেশ বাচ্চাদের ভালো লাগবে। তো এইগুলো নেটের মধ্যে, সেই জন্য খুব একটা বড় করে দেখাতে পারছি না। তো বেশ ভালোই লাগছে। বড় বড় টিয়া পাখি আছে, ককটেল আছে, বদ্রি আছে। এই যে চীনে, মানে চীন দেশের যে বলে যে মুরগি বা মোরগ, তো এইগুলো দেখতে বেশ ভালোই লাগছে। মানে পুরো নেটের মধ্যে আছে, স্পষ্টভাবে দেখাতে পারছি না। তো দেখতে পাচ্ছেন কতটা বড় আর কত সুন্দর দেখতে। তো বিভিন্ন ধরনের পায়রা, মানে বিভিন্ন ধরনের পাখি আছে এখানে। তো বেশ ভালোই লাগছে। সন্ধ্যের সময় বা বিকালের সময় লাইটের পুরো ইয়েটা পড়ছে, ভালোই লাগছে ঘুরতে। তো এই যে দেখতে পাচ্ছেন মুরগি, মোরগ, মানে বিভিন্ন স্টাইলের পাখি আপনাদের ছোট ছোট করে একটু একটু করে দেখিয়ে নিচ্ছি। বাচ্চাগুলোও খুব খুশি হবে। বাচ্চাদের এই ভিডিওটা দেখাবেন, দেখবেন ভালো লাগবে। তো হয়তো এর আগে আরও অনেকভাবে পার্কের দেখিয়েছে। পার্ক মানে এই যে পায়রাগুলো দেখতে পাচ্ছেন। তো এক এক জায়গার এক এক ধরনের পার্কের স্টাইলগুলো হয়। তো এই যে পায়রাগুলো, মানে পায়রার পায়ের ফুলগুলো ঠিক মনে হচ্ছে যেন একটা করে ফুল, লোমের পুরো ভরা পায়রার পাখা এগুলো। আর এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন, এই যে দোল খাচ্ছে, এগুলো বদ্রি পাখি। তো বেশ সুন্দর এদের ডাকগুলো, বেশ কিচিরমিচির, বেশ ভালোই লাগে দেখতে বা শুনতে। এই যে আওয়াজ হচ্ছে কিচিরমিচির কিচিরমিচির, কত সুন্দর এরা ডাকছে। তো ভালোই লাগছে। আর এই যে বড় বড় টিয়া পাখি, তো এদের আওয়াজটাও বেশ সুন্দর দেখতে। তো এইভাবে আমরা ঘোরাঘুরি করে নিচ্ছি, বেশ ভালোই লাগছে। গরমের মধ্যে ঘরে বন্দি থাকার থেকে একটু বাইরে বেরোনো অনেক ভালো। সন্ধ্যের সময় বা বিকালের সময় বাচ্চা বড় সবার ভালো লাগবে। এই যে এটা হচ্ছে ককটেল, আর এই যে অজগর বাচ্চা, খুব যে বড় নয়, বাচ্চা। তো 6 মাসের না 7 মাসের, যাই হোক আমি জিজ্ঞেস করলাম, তা ওনারা বললেন। তো এই যে দেখতে পাচ্ছেন অজগরটা, তো এইটুকুনা অবস্থাতেই এতটা বড়, তাহলে এরা কত বড় হয়। তো এই যে পুরো কাঁচের ঘরের মধ্যেই আছে অজগরটা, কত সুন্দর লাগছে না দেখতে। আর কাছে গেলে বেশ ভয়ও লাগছে। তো বেশ ভালোই লাগলো দেখতে। এই যে বিভিন্ন ধরনের মাছ, আমি সব মাছের নাম জানি না, বা এই মাছগুলো, আর এগুলো অনেকটা পমফ্রেট মাছের মতো দেখতে। তো পমফ্রেট মাছ নয়, এগুলো অন্য জাতির অ্যাকোয়াগার্ডে রাখার জন্য এই মাছগুলো। যাই হোক, এইভাবে এই যে পুরো মাছ, বেশ ভালোই লাগছে দেখতে। মেলা টাইম আছে, ভালো করে ঘুরবো না, ঠিক আছে। বেশ পাখির আওয়াজ, দেখতেও ভালো লাগছে। এই পর্দাগুলো দাম লাগিয়েছে, এই পর্দাগুলো দেখো দাম। মাছগুলো এই যে স্ট্যাচুর পুতুলগুলো দেখতে পাচ্ছেন, বিভিন্ন কালারের ঘাসের মতো। এই যে গাছগুলো পুরো ঘাস মনে হচ্ছে, কিন্তু ঘাস নয়, পুরো একটা করে গাছ দেখতে। কালারিং বেশ ভালোই লাগছে দেখতে। তারপরে এই যে রঙ্গল, পুরো ফুলের দোলনা এখানে। এই যে আমার ছেলে আর দিদির 2টো মেয়ে, আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম। এখানটা লাইটের, মানে সন্ধ্যের সময় তো লাইটটা খুব কম আছে, সেই জন্য এইরকম কালারটা লাগছে।
যাই হোক, আবার ওখান থেকে ঘোরাঘুরি করে দোলনা খেয়ে চলে এলাম। এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন, পুরো গাছের মধ্যে কালারগুলো পড়েছে। আর এখানে 3টে জাতি আছে, আমাদের সনাতন ধর্ম, আর এদিকে মুসলিম খ্রিস্টান, 3টেই জাতি, মানে বাধা নেই যে এখানে কেউ আসতে পারবে না। তো এইটা মাঝখানে পুরো দিঘি, বিশাল বড় দিঘি, আর চারপাড়ে এই পার্কের এই ইয়েটা আছে। তো এই লাইটের আলোতে দারুণ দারুণ লাগছে দিঘির ইয়েটা। এই যে সবাই ঘোরাঘুরি করছে, আমরাও একটু ঘোরাঘুরি করে নিলাম, দেখতেও ভালো লাগছে। তো কালারিংগুলো সুন্দর লাগছে, এগুলো স্ট্যাচু হলেও দারুণ লাগছে দেখতে, মানে কাছে না গেলে বোঝা যাবে না। পার্কটা বেশ ভালোই, ছোটোখাটো এমনি পশু পাখি নিয়েই পার্কটা। তো বিভিন্নভাবেই সাজানো আছে, পুরো মাঝখানে দিঘি আর চারিধারে মানে দিঘির পাড়ে এটা তৈরি করেছে পার্কটা। বেশ ভালো লাগে, অনেকে বাইরে থেকে ছবি শ্যুট করতে আসে, তো ওরা চলে যায় শ্যুট করে, বা ওখানে থাকারও জায়গা আছে। এই যে ফোয়ারার জলগুলোতে কালারিং দেখতে কত সুন্দর ভালো লাগছে। তো আমরাও এখানে একটু ছবি তুলে নিলাম, দেখতেও কালারিং ফোয়ারার মধ্যে। তো ভিডিওটা মিস করবে না, টেনেও দেখবেন না, একটু দেখবেন। আপনারা আছেন বলে আমরা ছোটোখাটো ভিডিও দিতে পারি আপনাদের জন্য, আপনারা দেখেন, আপনাদের অনেক ধন্যবাদ। কত সুন্দর কালারটা দেখছেন জলের, মানে ফোয়ারার জলের। পুরো জলটা কালার, এই যে গাছগুলো কত সুন্দর দেখতে। আর এই যে দুটো তিমি মাছ পুরো গেটের মধ্যে আছে, দুই ইয়েতে অনেক উঁচুতে আছে। তো আমি ওইভাবেই ছবিটা তুলেছি, উপরে পুরো কালো হয়ে আছে অনেক ওপর অবধি। তো আবারও এই যে সামনে গেটে ঢোকার ইয়েতে এবার আমরা একটু ছবি তুলে নিলাম। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন সবুজ, মানে কালারটা কত সুন্দর লাগছে লাইটের আলোতে, ভালোই লাগছে দেখতে। বেশ মজা করলাম, ঘোরাঘুরি করলাম। এবার আবারও সেই কালারিং মাছগুলো দেখতে পাচ্ছেন, কি সুন্দর লাগছে না জলের মধ্যে মাছগুলো দেখতে, কত সুন্দর লাগছে। আমরা একটু হেলে দুলে ছবি করলাম, শ্যুট করলাম। তো আমরা এইভাবে ছবিগুলো তুলে নিলাম। তো কেমন লাগলো আমার ভিডিওটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। পুরো দিঘির পাড়টা দেখতে পাচ্ছ, এখানে রাখলাম, ধন্যবাদ।